আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে রইলেন, তখন তার চাচা আবু লাহাব সর্বপ্রথম তাকে মারতে গেল। নাউযুবিল্লাহ। দেখবেন আপনি যখন সফলতা অর্জন করবেন, ভালো থাকবেন, সর্বপ্রথম যেই ব্যক্তিটা আপনার ক্ষতি করবে সে হলো আপনার আপনজন। ঠিক না বেঠিক? কথা কন না। সর্বপ্রথম ক্ষতিটা যিনি করবে সে হয়তো আপনার আপন ভাই হবে, নয়তো আপনার আপন চাচা হবে, নয়তো আপনার আপন মামা হবে, নয়তো আপনার আপন বউনাই হবে। আপনের থেকেই আপনি অপমান বেশি পাইবেন। ঠিক না বেঠিক? আমার পয়গম্বর পার পার দাওয়াত দেয়, আরে আবু জেহেল কষ্ট দেয়, উতবা কষ্ট দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করে নাই। যখন আবু লাহাব এসে মার দিতে যায়, গালিগালাজ করে, তখন নবীজি হামলায় হামলায় কান্না করে, নবীজি ফুফায় ফুফায় কান্না করে। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ঠিক না বেঠিক? যুবকরা কয় পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ঠিক কিনা জোরে কর। আপন মানুষ কষ্ট দেওয়া যখন শুরু করলো, পয়গম্বরের দুই সন্তান তৈয়ব এবং তাহের নামে দুই সন্তান দুনিয়ার থেকে চলে গেল। এবার কাফের মুশরিকরা টিটকারি করে মুহাম্মদ আওলাদহীন হয়ে গেল। মুহাম্মদ যখন দুনিয়ার থেকে চলে যাবে, তখন আর তার ইসলাম দুনিয়ায় থাকবে না, ইসলাম মুছে যাবে। নাউযুবিল্লাহ। এক তো পুত্র বিয়োগের পুত্র বেদনা, মারা গিয়েছে পুত্র শোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, কেউ সান্ত্বনা দেয় না। আরো টিটকারি করে মুহাম্মদ আমাদের জ্বালাইছে, তার সন্তান দুইটাই মারা গেছে, ছেলে সন্তান নাই, আর তার মারা যাওয়ার পর আর দুনিয়ায় তার ইসলাম থাকবে না। আমার আল্লাহ তাআলা এটা দেখে জিব্রাইলকে পাঠিয়ে দিল, জিব্রাইল যাও যাও আমার পয়গম্বরকে জানায়া দাও, দুই পুত্রের বিনিময়ে আমার পয়গম্বরকে আমি কোটি কোটি পুত্র দান করব। কোন সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ আমার পয়গম্বরের ইসলামকে ভালোবাসবে, কালেমাকে ভালোবাসবে, এমনকি জীবন দিয়ে দিবে। কোন আল্লাহু আকবার। আমার পয়গম্বর জন্য কান্না করে না, আমি পয়গম্বরের কান্না সহ্য করতে পারি না। আমার পয়গম্বরকে জানাইয়া দাও, এই পুত্র বিয়োগ বেদনায় যে কষ্ট দিছে কাফেরেরা কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে কাউসার দান করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যারা বলে মুহাম্মদ লেস কাটা, না না, আমার মুহাম্মদ আওলাদহীন না, লেস কাটা না, নিবংশ না। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার পয়গম্বর লেস কাটা না, আমার পয়গম্বরকে জানায় দাও ওরা হলো লেস কাটা, ওদের নাম কেউ নিবে না, ওরা হলো নিবংশ। কোন সুবহানাল্লাহ। বলে আজানে ইকামতে সভা সমিতিতে আমার পয়গম্বরের নাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছায় যাবে। ঠিক না বেঠিক? জোরে কন। আরো জোরে বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী কি না? জোরে কন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী কারা কারা বিশ্বাস করেন? হাত জাগায় দেখান। নারে তাকবীর। আয় আল্লাহ কবুল করে নেন। নবীর উপর একবার দুরূদ পড়লে আমার আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করে দেয়। বলেন আল্লাহু আকবার। বলে আমার নবীর আদর্শ যারা মেনে চলবে, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার পয়গম্বর কয়, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। কে বলেছেন? জোরে কর। আমার পয়গম্বরকে বলে দিয়েছেন কে? বলে এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো, তোমরা বিপথে যাইবা না, বিপদগামী হইবা না। কে বলেছে? কে? আমার পয়গম্বরকে কেন ভালোবাসবেন না রে মুসলমান? কিয়ামতের ময়দানে যখন চিৎকার করবে উম্মতেরা পানি পানি বলিয়া, হাক্কানি তাফসিরের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ সান্ত্বনা দেয় নবীকে, পয়গম্বর
وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ তাআলা বলে পয়গম্বর আমি কি আপনাকে রহমত স্বরূপ পাঠাই নাই? আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আপনি মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, আসমানের জন্য রহমত। আসমানে আপনাকে সবাই আহমদ বলে চিনে, জমিনে মুহাম্মদ বলে চিনে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সুদ জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ইয়া জমিন। বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর আমি সবার আগে আপনাকে বানাইছি, সবার পিছে আপনাকে পাঠাইছি ইমাম বানাইয়া। সব নবীর ইমামতি আপনাকে দিয়ে আমি করাইছি। কোন সুবহানাল্লাহ। আপনি সবার ইমাম ছিলেন, সবাই আপনার মুক্তাদি ছিল। বলেন আল্লাহু আকবার। আপনাকে আমি এত এত নিয়ামত দিয়েছি, দোনো জাহানের বালাই দান করেছি রে পয়গম্বর। আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না সহ্য হয় না। আমার পয়গম্বর কেমন করতেন, মাঝে মাঝে নীরবে গিয়ে গিয়ে বলতেন, হায় আল্লাহ আমার উম্মতদের কি হবে রে আল্লাহ। কর আল্লাহু আকবার। 3 দিন যাবত পয়গম্বরের খবর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা খোলা তরবারি নিয়ে বলে, এই মুনাফিকের দল, এই মদিনার মুনাফিকের দল, কিছুক্ষণের মধ্যে যদি আমার পয়গম্বরের খবর না পাই, একটা মুনাফিকেরও গর্দান থাকবে না। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জীবন দিত, কেমন ভালোবাসতো নবীকে। এবার আবু বকর ডেকে বলে, ও ওমর মারামারি করা যাবে না, চলো নবীকে খুঁজতে বের হয়ে যাই। হাসান হুসাইন কাঁদে, মা মা বলে, ও মা আমার নানা জান কি মনে হয় মুনাফিকরা মেরে ফেলছে। আমাদের যখন ক্ষুধা লাগতো আপনার আব্বার দিকে তাকাইতাম, আমার নানা জানের দিকে তাকাইতাম, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। হাসান হুসাইন পাগল হয়ে গেছে, নানাদের উপর নাতিদের কেন এত টান? নানা নাতি ছাড়া ভালো লাগে না, ঠিক না বেঠিক? নাতি নানারে ছাড়া ভালো লাগে না। দাদার উপর পোতার এত টান কেন? আমার নবী থেকে এটা আসছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে কেউ কত ভালোবাসতেন হাসান হুসাইন। বলে আমাদের যখন ক্ষুধা লাগতো, আমার নানার দিকে এক নজর কিছু সময় তাকিয়ে থাকলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। কোন সুবহানাল্লাহ। পয়গম্বরকে খুঁজতে বের হয়ে গেছে রে মুসলমান। নামাজ নামক একটা পাহাড় আছে মদিনায়। যারা হাজী সাহেব হজ করতে গেছেন তারা দেখেছেন, ওই মদিনা থেকে প্রায় 3 থেকে 3.5 কিলো 4 কিলোমিটার দূরে ওই পাহাড়ের গুহায় গিয়া নবীজি কান্দে, রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে পাহাড়ের কিনারায় কিছু উট চড়াইতেছে, রাখালেরা বেড়া চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে। রাখালেরা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর চোখের পানি মুছতেছে। এবার বলে, ভাই রাখালেরা, আমার পয়গম্বরকে তোমরা দেখেছো নাকি? রাখালেরা কান্না করে আর চোখের পানি মুছে আর বলে, ও ভাই ওমর, ও ভাই আবু বকর, তোমার নবীকে তো আমরা চিনি না, তোমাদেরকেও চিনি না, তোমাদের নাম? বলে, হ্যাঁ আবু বকর, আমি ওমর। বলে, ওমর আবু বকর জানি না কে, কিন্তু এই পাহাড়ে 3 দিন হলো একজন মানুষ
উম্মতি উম্মতি বলে কান্দে, রাতের বেলায় পাহাড় থেকে বের হয়, সারাদিন ওখানে বসে কান্দে। আমাদের উটগুলো 3 দিন খাবার খায় না, আমাদের ভেড়াগুলো খাবার খায় না, আমাদের দুম্বগুলো খাবার খায় না, উটের বাচ্চায় দুধ পান করে না, উটের বাচ্চা কান্না করে। এই রাখালেরা কান্দে আর কয়, ভাই ওমর যাও যাও, মনে হয় তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে আছে। ও মুসলমানের দল, ও আমার যুবকের দল, আমার নবীর আদর্শ গড়ো। আমার নবীর আদর্শ যদি মানতে পারো, তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। এবার ওমর চলে গেল পাহাড়ের গুহার ভিতরে, গিয়ে দেখে নবীজি সিজদায় পড়ে কাঁদতেছে। কেমন নবী? কাউসার কেন নবীকে দান করলেন? সূরা কাউসারের শানে নুজুল আরো আছে, এর ব্যাখ্যা আরো আছে। শুনতে রাজি আছেন? কারা কারা আছেন হাত জাগান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। এবার আবু বকর গিয়ে কয়, পয়গম্বর, আমি আপনার ওই আবু বকর, আমি আপনার কাছে প্রথম মুসলমান হই। আমার মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি। আমি আবু বকর এই 3 দিন খানা খাইতে পারি না আপনার টেনশনে। কিভাবে আপনি আমাকে ছেড়ে আসলেন পয়গম্বর? আর কাঁদতে হবে না রে পয়গম্বর, এসে গেছে আপনার আবু বকর। আমি ওয়াদা করলাম, যেই উম্মতের জন্য আপনি কাঁদতেছেন, আমি আবু বকরের জীবনের সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। একটু সাউন্ড আর একটু সুন্দর করেন, গলা ব্যথা করতেছে। এবার ওমর, আবু বকর ডাকছে, নবী ডাক শুনে না। এবার ওমর ডেকে বলে, ও পয়গম্বর, আমি সেই ওমর, আমার বয়স যখন 26 বছর, আমি লাল উটের লোভে আমি আপনার গর্দান কাটতে এসেছিলাম, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে, আপনার আদর্শ দেখে আমার গর্দান আপনার উপর সঁপে দিয়েছি রে পয়গম্বর। আমি ওমরকে রেখে কেন চলে আসলেন? কিভাবে ওমরকে রেখে আপনি এখানে এসে কাঁদতেছেন? আমি ওমর ওয়াদা করলাম, আমার জীবনে যত নেকির কাম করেছি, যত আল্লাহকে যত খুশি করার জন্য যত ভালো কাজ করেছি, সব আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর সিজদা থেকে মাথা উঠায় না। এক ফোঁটা পানি যদি ছেড়ে দিতে পারো রে মুসলমান, পয়গম্বরের কারণে, তার কথা স্মরণ করে, আমার আল্লাহর কথা স্মরণ করে, জাহান্নামের ভয়ে আল্লাহর কসম দিয়ে বলি, তারা জাহান্নামে পড়বে না, পড়বে না, জান্নাতের মেহমান হিসাবে এখান থেকে বাড়ি যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাকে, নবী সিজদায় পড়ে, তারপরও কাঁদে। নবী সিজদা থেকে মাথা উঠায় না। আহারে যুবক, নবীর সুন্নাত তোমার মুখে নাই, নবীর সুন্নাত তোমার মাথায় নাই, নবীর সুন্নাত তোমার গায়ে নাই, নবীর সুন্নাত তোমার পায়ে নাই। কেন কেন এটা করো? যেই নবী তোমাদের গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, না খেয়ে খেয়ে কাঁদতেছে নবীজি। এবার আবু বকর কয়, ওমর রে, বুঝেছি ফাতেমা ছাড়া নবীকে কেউ সিজদা থেকে উঠাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। চলো আলীকে ফাতেমাকে খবর দেই। আলী আর ফাতেমা খবর শুনে কাঁদতে কাঁদতে দৌড়ায়। দেখবেন মেয়ে সন্তানের উপরে বাবাদের একটু মায়া বেশি থাকে, ঠিক না বেঠিক? মেয়েদেরও বাবাদের উপরে একটু মায়া বেশি থাকে। কারণ কি? আমার নবীজি মেয়েকে মা মা বলে ডাকতেন, ফাতেমাকে ফাতেমা আমাদের মা হয় না, অনেকে বলে মা ফাতেমা, না না, আমার নবী মা মা বলে ডাকতেন।
এখনের বাবারাও মেয়েকে মা মা বলে ডাকে, ঠিক না বেঠি? ওই মেয়েকে দূরদেশে বিবাহ দিছে, ফোন করছে তোর আব্বা অসুস্থ, ওই মাইয়া রান্না বান্না থুইয়া দৌড় মারে, আগে আমার আব্বাকে দেখি, ঠিক কিনা জোরে কর। ছেলেকে ফোন দেয়, বলে আমার ছুটি নাই, আমার এই সমস্যা সেই সমস্যা, কিন্তু মেয়ে সন্তানকে ফোন দিবে, দেখবেন মেয়েকে ফোন দিতে রাত দেরি হইবে, আসতে দেরি হয় না, ঠিক কিনা? মেয়ে সন্তান বাবাকে কেন ভালোবাসে জানো? নবীর মেয়ে ফাতিমা তার বাবাকে এত ভালোবাসতে, কাফেররা যখন নবীকে পাথর মারতেন, ফাতিমা হাত ধরে বলতেন, আব্বা রে, আপনাকে মারলে আমি সহ্য করতে পারি না রে আব্বা। আব্বা ওরা কেন আপনাকে মারে? বলে আমার আর কোনো দোষ না রে মা, আমার দোষ হলো আমি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা দেব দেবীর পূজা কইরো না, এটাই হলো আমার দোষ। আমাকে যদি ওরা মেরেও ফেলে আমি পয়গম্বর দাওয়াত ছেড়ে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ আমারে বলেছেন ফাযাক্কির, পয়গম্বর ওয়াজ করেন, ইন্না ফাআতিয যিকরা, নিশ্চয় ওয়াজে উপকার আছে। কে বলছে? কে? আমার আল্লাহ আমাকে ওয়াজ করতে বলছে, আমি ওয়াজ বন্ধ করব না। আমার ওয়াজ আবু জাহেল শুনে নাই, কিন্তু আমার ওয়াজ আলী, উসমান, আবু বকর শুনেছে। কোন সুবহানাল্লাহ। সব থেকে কম বয়সে মুসলমান হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আল্লাহু আকবার। এক নম্বরে বয়স্কদের ভিতরে মুসলমান হয়েছে হলেন এক নম্বরে আবু বকর। ছোট বাচ্চাদের ভিতরে এক নম্বরে মুসলমান হয়েছে বালকদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। ধনীদের ভিতরে এক নম্বরে মুসলমান হয়েছে উসমান। নারীদের ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। ও মুসলমানের দল, এবার পয়গম্বর সিজদা থেকে মাথা উঠায় না, বলে আল্লাহ আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। কিয়ামতের ময়দানে তুমি নাকি আমার উম্মতদেরকে আগে জান্নাতে দিবা, শ্রেষ্ঠ বানাইবা, কিন্তু ওরা তো 1000 বছর হায়াত পেয়ে অনেক নেকি কামাই করছে। আমার উম্মতের হায়াত হবে 60 বছর, 80 বছর, 100 বছর। 15 বছর যাবে তার জীবনে দৌড়ইতে দৌড়ইতে। 15 বছর পরের থেকে যারা নামাজ পড়া দিবে মাত্র 40-50 বছর পর্যন্ত নামাজ পড়বে। এর ভিতরে খাবারের পেরেশানি, ব্যবসার পেরেশানি, পেটের জ্বালায় দৌড়ইবে। 60 বছর পরে গিরাই গিরাই দুর্বলতা আসবে, ঠিক মতো ইবাদত করতে পারবে না। কিভাবে আমার উম্মতরা শ্রেষ্ঠ হবে? কোন আল্লাহু আকবার। আমরা যা আমাদের কথা চিন্তা না করি, ওই চিন্তা আমার নবী করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে কয় পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ, আমার নাম হলো রব্বুল আলামিন, সবার জন্য আমি রব, আর আপনি হলেন রহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত। কোন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ও পয়গম্বর, আপনি কেন এত কান্দেন উম্মতের জন্য? বলে আমার উম্মতের জন্য বড় মায়া, উম্মতের দরদি পয়গম্বর। কাঁদতেছে ফাতেমা, এসে বলে ও আব্বা গো, আপনার মা চলে আসছে। কিভাবে আপনার মাকে না বলে আসলেন? আপনার মা সারাদিন খায় না, হাসান হুসাইন কান্দে না 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 বলে। আমি তো সহ্য করতে পারি না রে আব্বা। সিজদা থেকে মাথা উঠানোর কোনো চিন্তা নাই, টেনশন নাই। আপনার মা চলে আসছে রে আব্বা। আপনার মা ফাতেমা জীবনে যত নেকি করেছে সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এবারও সিজদা থেকে মাথা উঠায় না। কিতাবের ভিতরে আসছে
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের ভিতরে আসছে পয়গম্বরের মেয়ে ফাতেমা বলে, আব্বা জান, ও আব্বা জান, বুঝেছি, আমার অন্তরে মনে হয় সাড়া দিতেছে আব্বা জান, আমি আপনার সাথে ওয়াদা করলাম আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করলেন। জিব্রাইল চলে আসছে, ও পয়গম্বর সিজদা থেকে মাথা উঠান, আল্লাহ কবুল করে নিয়েছে ফাতেমার কুরবানি, আপনার উম্মতদেরকে মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলে, ফাতেমা রে, আল্লাহ প্রথমে বলছে আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ মাফ করে দিলাম, আবার কালসি বলছে 3-এর 2 ভাগ মাফ করে দিলাম। ফাতেমা, তুমি এসে কান্না করছো, আমি সিজদা থেকে অতক্ষণ মাথা উঠাইতে চাই নাই যতক্ষণ না আল্লাহ বলবে একটা উম্মত জাহান্নামে দিব না। আল্লাহু আকবার। বলে, একটা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত না বলবে জাহান্নামে দিব না, অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইতাম না। তোমার কান্নায় মাথা উঠাইছি, না হলে আল্লাহ যতক্ষণ না বলতো কোন উম্মত জাহান্নামে দিব না, অতক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাইতাম না। কোন সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, ও যুবকের দল, কার প্রেমে পড়েছো রে ভাই? তুমি যার প্রেমে পড়েছো, একদিন না একদিন ওর থেকে তোমার পৃথক হতেই হবে, ঠিক না বেঠিক? তুমি ভালোবাসতেই পারো, কিন্তু একদিন তুমি ওর থেকে বিচ্ছেদ ঘটবে। তুমি যত কিছু করো না কেন, দুনিয়া ছাড়তেই হবে, ঠিক না বেঠিক? আমার পয়গম্বর কিতাবের ভিতরে জানায় দেয়, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার খুশির জন্য একটা মসজিদ ঘর নির্মাণ করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করব। কোন সুবহানাল্লাহ। বলে, মসজিদ নির্মাণ করলে কি লাভ হয়? মসজিদ নির্মাণ করলে কি লাভ হয়? বলে, জান্নাতে বাড়ি পাওয়া যায়। বলে, কে বাড়ি পাবে? একজনে তো মসজিদ করতে পারে না। অনেক মানুষে দেখবে হাজার হাজার মসজিদ করার নেকি তার আমলনামায় জমা হয়েছে। কোন আল্লাহু আকবার। হাজার হাজার মসজিদ না আমলনামায় জমা হয়েছে, মসজিদ করেছে, দেখে বলবে, আল্লাহ আমি তো গরিব ছিলাম, আমি তো মসজিদ করতে পারি নাই। বলে, তুমি নিয়ত করেছিলা 10টা ইটের টাকা দিবা, তুমি একটা ইটের টাকা দিয়েছিলা, 2টা ইটের টাকা প্রতি জুমায় 10-20 টাকা দিতা নিয়ত করে, আল্লাহ একা তো মসজিদ করতে পারবো না, এই মসজিদে আমি এই 10 টাকা দিলাম, ওই তোমার নিয়তের কারণে আমি প্রতিবারে একটা মসজিদ করার নেকি লিখে দিয়েছি। আল্লাহু আকবার। এ মসজিদে গিয়ে ইশার নামাজ পড়লেন, আমার পয়গম্বরের কাছে আল্লাহ ডেকে বলে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আপনার সুবদে আপনার উম্মতকে কি দিলাম জানেন? নিয়ত করলে আমি একটা নেকি দিব, যখন নিয়ত করার পরে কাজটা করবে নেকির কাজ, আমি সঙ্গে সঙ্গে 10টি নেকি দিয়ে দিব। আল্লাহু আকবার। বলে, কেমন দিব? রোজার মাসে একটা নেকির কাজ করলে 10 নেকি দিব না, ওটা 70 থেকে 700 গুণ বাড়াইয়া দিব। কোন সুবহানাল্লাহ। বলে, রোজার মাসে একটা আয়াত পড়লে আমি 70 আয়াত তেলাওয়াত করার নেকি দেব। কে দিবে? কে? আরো জোরে কোন, কিন্তু পানি খাওয়ান, আরো জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পয়গম্বর কেন মসজিদ বানাইলেন? মসজিদে গেলে কি লাভ হয় জানার দরকার আছে না নাই? আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? শোনার দরকার আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তুমি আমাকে ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। কারে ভয় করবেন? আরো জোরে কোন, কাকে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসিও না। কে কয়? ঈমানদারদেরকে আল্লাহ কেন ডাক দিলেন? মুসলমান না হইয়া কবরে আসিও না। ঈমানদার আর মুসলমান বোঝা গেল পার্থক্য আছে না নাই? বলে ঈমান আনার পরে তুমি যখন নামাজ পড়লা না, নামাজ পড়ে তুমি মুসলমান হও। ঈমান আনার পরে রোজা রাখো না, রোজা রেখে মুসলমান হও। ঈমান আনার পরে পর্দা করলা না, পর্দা করে মুসলমান হও। কোন সুবহানাল্লাহ। এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহকে যে ভয় করে বলেন তো, সে কি কোনোদিন বেনামাজি হইতে পারে? আরে বেনামাজির সাথে কোনো সম্পর্ক আল্লাহর আছে নাকি? জোরে কন। নামাজিরা নামাজ পড়ে নেকি করে কত, বেনামাজি ঘুমোই থাকে শয়তানেরই মতো। ঠিক কিনা? আল্লাহকে মানে না যারা, করছে না ফরমানি, নামাজ রোজা ছেড়ে দিয়ে করছে যে শয়তানি। আল্লাহু আকবার। বলে যারা নামাজ পড়বে, রোজা থাকবে, আমার আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ওয়ামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। কোন আল্লাহু আকবার। নামাজ হলো দিনের একটা স্তম্ভ। কিসের স্তম্ভ? জোরে বলেন। দিনের একটা স্তম্ভ। নামাজ যে প্রতিষ্ঠিত করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো, আর নামাজ যে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো। কোন নাউযুবিল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যার নামাজ নাই তার চাবি নাই, যার চাবি নাই তার জান্নাত নাই। আমার কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দামেস্কের মুহাদ্দিস ইদ্রিস আলী রহমাতুল্লাহ আলাইহি তার মেরি নামাজ গ্রন্থে লিখেছেন, এই কিতাবের ভিতরে লিখেন, নামাজ ও ওযু দ্বারা জান্নাতের 8টা দরজা খুলে যায়। কোন সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, সরবরে সুবহানাল্লাহ কইলে তো আপনার জন্য জান্নাতে জায়গা তৈরি হয়। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকির মাধ্যমে ভরপুর করে আপনার আমলনামায় জমা করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইয়েরা, যেই ব্যক্তি নামাজ পড়লো না সে জীবনে সব কিছুর ক্ষতি করে ফেললো। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো না তার মাথার ভিতরে 4টা পেরেশানি ঢুকে গেল। যেই ব্যক্তি আসরের জোহরের নামাজ পড়লো না তার মাথার ভিতরে আরো 10টা ঢুকলো। কে ঢুকিয়ে দিবে? মাথার ভিতরে পেরেশানি বাড়লো। যে ব্যক্তি আসরের নামাজ পড়লো না তারে আরো পেরেশানি বাড়াই দিবে কে? মাত্র 5টা মামলা নিয়া ঘুম আসে না। যারা আল্লাহওয়ালা তাদের ঘুম আসে না। তুমি এত মামলায় কিভাবে ঘুমাইবা? এমন কোনো দিন নাই যে যুবকের লাশ বাড়ি পৌঁছয় না। পয়গম্বর কয় মসজিদ বানাইলে কি হয়? বলে জান্নাত পাওয়া যায়। ওযু ও নামাজের দ্বারা জান্নাতের 8টা দরজা খুলে যায়। বলে ওযু করলে কি হয়? উম্মতরা আবু হুরায়রা জানায়া দাও। বলে ওযুর পানি যেই জায়গায় লাগবে কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার উম্মতের ওই চেহারাটা নূর দেখব। ওইটা দেখে দেখে আমি চিনতে পারবো এরা আমার উম্মত। কোন সুবহানাল্লাহ। বলে ওযু করলে, মুখ ধৌত করলে মুখের গুনাহ মাফ হয়ে যায়, হাত ধৌত করলে হাতের গুনাহ মাফ হয়, পাও ধৌত করলে পার গুনাহ মাফ হয়। মাথা যখন মাসেহ করে গোলাম পুরো শরীরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ।
আমি সাইফুল ইসলাম এখানে মিথ্যা বলতে আসি নাই রে মুসলমান। কিতাবের ভিতরে পেয়েছি তাকবীরুলার সাথে নামাজ পড়লে দুনিয়া ও যা কিছু আছে সব থেকে বেশি দামি হলো তাকবীরুলার কোন সুবহানাল্লাহ। বলে দুনিয়ার যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, তাকবীরুলার নেকি আর এক পাল্লায় রাখা হইলে তাকবীরুলার নেকির পাল্লা ভারী হয়ে যাইবে। আল্লাহু আকবার। ও মুসলমানের দল, এখানে যারা আসছেন আল্লাহ তাআলার বান্দা লিখেছেন নামাজি যখন আল্লাহু আকবার বলে কানে হাত দিয়া আল্লাহর কাছে অন্যায় স্বীকার করে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। যখন গোলাম দাঁড়িয়ে থাকে যতক্ষণ নামাজি হালাতে, রহমত বৃষ্টির ন্যায় তার উপর নাজিল হইতে থাকে। কোন সুবহানাল্লাহ। পরেশানি কুমাই দেয় কে? এবার গোলাম আল্লাহু আকবার বলে রুকুতে যায়, বলে সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার ওই আল্লাহর প্রশংসা করেছি যিনি বড়, আমি ছোট। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর আমার আল্লাহর ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছি যিনি হলেন বড়, আমি হলাম ছোট। ঠিক না বেঠিক? বলে কিতাবের ভিতর আসে বান্দা যখন রুকুতে চলে যায় তার ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে নাকি হইতো ওই পরিমাণ নাকি তার আমলনামায় জমা হয়ে যায়। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি ওই আল্লাহর প্রশংসা করেছি, আমার ওই রবের প্রশংসা করেছি যিনি সকল বড়র বড়। কে? আরো জোরে কোন কে? কিতাবের ভিতরে এসেছে বান্দা সিজদায় যখন থাকে পৃথিবীর জিন ইনসান সমস্ত মাখলুক বরাবর নাকি তার আমলনামায় জমা হয়ে যায়। বান্দা যখন আত্তাহিয়াতুর সূরাতে বসে জানায়া দাও বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী জানলেও তুমি অন্যকে পৌঁছায় দাও। কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আত্তাহিয়াতুর সূরাতে বসে আমার আল্লাহ কত নেকি দেয় জানেন? বলে ও পয়গম্বর, অন্য উম্মতেরা নেকি করবে একটা, ওই একটা নেকির বদৌলতে আমি একটা নেকি লিখব, কিন্তু আপনারা একটা, আপনার উম্মতেরা একটা নেকি করলে আমি কোটি কোটি নেকি লিখে দিব। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানে হলো আপনার উম্মতের হায়াত কম, কাজ বেশি। আমারও মায়া মায়া লাগে আপনার উম্মতের উপর। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার উম্মতকে কত ভালোবাসি রে পয়গম্বর। আপনার উম্মতেরা যখন আত্তাহিয়াতুর সূরাতে বসবে, আত্তাহিয়াতু পড়বে, দুরূদ না পড়লে আমি দোয়া কবুল করব না। কোন আল্লাহু আকবার। যখন আপনার উম্মতেরা ওইটুকু সময় মাত্র 2 মিনিট সময় কাটাইবে আত্তাহিয়াতুর সূরাতে বসে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে এত পরীক্ষা করেছেন। প্রথমে তার সম্পদ নিয়েছেন, এরপরে সন্তান নিয়েছেন, এরপরে বন্ধু বান্ধব চলে গেছে, এরপরে তাকে পোকায় খাওয়াইয়াছে। পোকা দিয়ে আমার আল্লাহ পোকায় ধরে গেছে সমস্ত শরীর, পুরা শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলছে। 18 বছর পর্যন্ত সবর করেছে। আর ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। এই 2 নবী যে সবর করেছে, এই সবরে যে পরিমাণ নেকি হয়েছে, আপনার উম্মতেরা শুধু আত্তাহিয়াতু পড়লে ওই পরিমাণ নেকি জমা হয়ে যাইবে। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনার উম্মতেরা যখন ডান দিকে সালাম ফিরিয়ে দিবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিব। বাম দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো টাস টাস করে বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। ও পয়গম্বর, সুস্থ শরীরে সব খাবার ভালো লাগে,
যখন বান্দা অসুস্থ হয়ে যায়, যত ভালো খাবার তার সামনে দেওয়া হোক না কেন, ওই বান্দা ভালো খাবার খাইতে চায় না, ঠিক না বেঠিক? পয়গম্বর বলে অসুস্থ শরীরে কোনো খাবার ভালো লাগে না। মা বলে বাজান খাও, না হলে অসুখ সারবে না। আব্বা ছানা কিনে আনে, বলে বাজান খাও, না হইলে ক্ষতি হবে। ছেলে কি বলে জানেন? ডাক দিয়া কয়, আব্বা রে, খাবার দেখলেই তো আমার বমি আসে, আমি খাবার খাইতে পারি না। বলেন তো দেখি, এটা কি খাবারের দোষ? জোরে কন, জিহ্বার দোষ। তার মানে জ্বরে আক্রান্ত হয়ে জিহ্বা তিতা হয়ে গেছে। জিহ্বা তিতার কারণে মিষ্টি তার কাছে তিতা লাগে, মধু তার কাছে তিতা লাগে, ভাত তার কাছে তিতা লাগে। কারণ হলো তার জিহ্বা নষ্ট হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা দুনিয়ার খাবার ভালো লাগানোর জন্য জিহ্বা নামক একটা পদার্থ, জিহ্বা নামক একটা গোস্তের টুকরো দিয়েছে। যার জিহ্বা যত ভালো তার রুচি তত ভালো, যার রুচি তো যত ভালো সে খাবার তত ভালো মজা পায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা ঠিক একটা অন্তর কলব হৃদয় দিয়েছে। জন্মগতভাবে আল্লাহ একটা হৃদয় দিয়েছে। যার হৃদয় যত ভালো তার ইবাদত তত ভালো, যার হৃদয় যত ভালো তার নামাজ তত ভালো, যার হৃদয় যত ভালো তার রোজা তত ভালো, যার হৃদয় যত ভালো সে ওয়াজ মাহফিল শুনতে চায়, যার হৃদয় ভালো সে কোরআন পড়তে চায়, যার হৃদয় জ্বরে আক্রান্ত, গুনার জ্বরে আক্রান্ত। শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছে জন্মগতভাবে মানুষকে আল্লাহ তার অন্তরটাকে চকচকে পরিষ্কার বানায় পাঠায়, কিন্তু বান্দা যখন দুনিয়ায় সে গুনাহ করে, একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে। বান্দা যখন তওবা না করে, একটা দুইটা করতে 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 বান্দার কলবটা কালো হয়ে যায়। ও শুআইব, আমার উম্মতদেরকে জানাইয়া দিও, দুনিয়ার ময়লা পরিষ্কার করার জন্য দুনিয়ার পদার্থ আছে, জামার ময়লা পরিষ্কার করার জন্য সাবান নামক পদার্থ আছে, ঠিক না বেঠিক? তিলা যদি পড়ে যায় বিলিসিন আছে, লোহায় মরিচা বটলে এর সিরিজ কাগজ আছে, ঠিক কিনা জোরে কন? কিন্তু অন্তরে যদি ময়লা লেগে যায়, ওখানে সিরিজ কাগজ দিয়া ডলা যায় না, সাবান সোডা লাগানো যায় না। আমি একটা কথা বলে দিলাম শুআইব, আমার উম্মতদেরকে জানায় দাও, যারা গুনাহ করেছে তারা যদি সকাল সন্ধ্যা আমার জিকির করে আর তওবা নামক সাবান লাগাইয়া দেয়, আমি তার অন্তরটা চকচকে পরিষ্কার বানাইয়া দিব। আল্লাহু আকবার। এই যে ঔষধ, এই গুনাহ উঠানো ঔষধ, গুনার কালি উঠানো ঔষধের নাম হলো আল্লাহর জিকির। কর সুবহানাল্লাহ। বলে জিকিরটা কি? বলে জিকিরটা যদি কোনো গোলাম সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলে, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ বললে, তার আমলনামায় 100 নফল হজের নেকি জমা হয়ে যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর। ঘুম আসছে আপনাদের নাকি? ঘুম আসছে? এইবার ঔষধ দিতেছে, এইটা বাড়িতে নিয়ে যাবেন, এইটা নিয়ে নিজে ব্যবহার করবেন, বাড়ির সকলকে ব্যবহার করাবেন। পারবেন? ঔষধ দিতেছে। ঔষধ কি? জোরে বলেন। রুহানি ঔষধ, যে ঔষধ লাগাইলেই গুনাহ মাফ করবে কে? আরো জোরে বলেন কে? গুনাহ মাফ হয় জিকির করলে। বলে যখন পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়বে, তার আমলনামায় 100 হজের নেকি জমা হয়ে যাইবে। আল্লাহু আকবার। জিকির হক মুদগাই রুহেরা মারহামা মুদি দিলে মজরুহেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। बोलें अल्लाहु अकबर। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। बोलें अल्लाहु अकबर। ओ शुआइब জানায়া আমার উম্মতদেরকে বলে দিও, সকাল সন্ধ্যা যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে
তার আমলনামায় 100 ঘোড়ার পিঠে যত মাল বহন করা যায় ওইটা আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হয় ওই পরিমাণ নেকি আমার গোলামের আমলনামায় জমা হয়ে যাইবে। ও শোয়েব আরো জানাইয়া দাও, আমার উম্মতেরা যখন নেকির কথা ভাববে, যখন লাভ দেখবে, তখন তার নেকির সাথে ভাব হবে, ঠিক না বে ঠিক? বলে যখন তার ভাব হবে তখন তার লাভ হবে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি সকাল সন্ধ্যা 100 বার করে পড়ে, তার আমলনামায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের 100 গোলাম আজাদ করলে যেই নেকি হইতো ওই পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়ে যাইবে। আল্লাহু আকবার। ও শোয়েব জানাইয়া দাও, যদি কোন গোলাম নারী হোক আর পুরুষ হোক, মহিলা হোক আর পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, আলেম হোক আর জাহেল হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, যে ব্যক্তি হোক না কেন আমি তাকে দেখব না, আমি আল্লাহ দেখব তার অন্তর। যখন আল্লাহু আকবার বারবার বলবে সকাল সন্ধ্যা 100 বার, তার আমলনামায় এত নেকি জমা হইবে ওই পরিমাণ নেকি আর কারো আমলনামায় দিনে জমা হইবে না। কোন আল্লাহু আকবার। দুনিয়ার সবাই যদি এই আমলটা করে নেকি দিবে কে? বলে বিসমিল্লাহ পড়লে কি হয়? ও আবু বকর জানায়া দাও, আমার উম্মতেরা বড় অসহায়, বড় সরল, শুনলেই নেকি কামাই করার জন্য ব্যস্ত হবে। একবার বিসমিল্লাহ পড়লে তার আমলনামায় 10,000 নেকি জমা হয়ে যায়। আল্লাহু আকবার। আমল দরকার আছে না নাই? আমল সে বনতি হায় জিন্দেগি, জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়া খাকি ফিতরাত সে না নূরি হায় না নারী। বলেন আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, পয়গম্বর জানাইয়া দেন 5টা পুরস্কার আমি দিয়ে দিব। কয়টা কয়টা জোরে কর? 5টা পুরস্কারে 1 নম্বরে হলো তার দুনিয়ার সব পেরেশানি আমি দূর করে দিব, আমি তার রিজিকের অভাব দূর করে দিব। কে ওয়াদা করছে? কে? 2 নাম্বার, কবরে কোনো আযাব হবে না, কবরের আযাব হটাইয়া দিব। ও পয়গম্বর জানাইয়া দেন, যারা 5 ওয়াক্ত আমাকে সিজদা করবে আমি কিয়ামতের ময়দানে তাকে ডান হাতে আমলনামা দিব। আল্লাহু আকবার। 4 নম্বরে ও পয়গম্বর পোল সিরাতের রাস্তা বিদ্যুতের ন্যায় পার করে দিব। আল্লাহু আকবার। 5 নম্বরে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, জীবনে আর কাজা করব না। কে কে রাজি আছি? হাত জাগায় দেখাই। নারে তাকবীর। এই বেটারা হাত জাগাও না, কে মরে গেলি হাত জাগাও, মারা গেলি শহীদ হয়ে যাবে রাত্রে যদি মারা যাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দারা হাত জাগাইছে, সবাইকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। কোন আমিন। অনেকে চালাকি করে, হাত জাগালি যদি ফোড়া লাগে, কত বড় বলদের বলদ। আল্লাহর কাছে ওয়াদা করছো ইনশাআল্লাহ বলে ওয়াদা করবা। ইনশাআল্লাহ বলার পরে যদি তুমি নাও পারো ওই কাজটা করতে, যদি মারা যাও আল্লাহ কবে তুই জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ভুল কখনো করবেন না। অনেকে একটু নিজেকে জ্ঞানী মনে করে, হুজুর কয় হাত জাগান, কেনা কেনা করবেন। কয় আমি যদি আবার মুনাফিক হয়ে যাই? তুই তো আগের থেকেই মুনাফিক, ঠিক কি না? তুই তো আগের থেকে মুনাফিক, এজন্য হুজুর হাত জাগাইতে বলছে বলো নাই। তুমি নিয়ত করো আল্লাহু আকবার বলে, নিয়ত করলে আমল করার দায়িত্ব, নিয়ত করার দায়িত্ব আমার, আমল করানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পারে না? আল্লাহ যদি আমাকে, আপনাকে, হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকেও মাফ করিয়ে দেয়, আমার কিছু আসে যাবে? জোরে কোন আসে যাবে? আল্লাহর জান্নাতের পরে দিকে এতটুক যে বাংলাদেশের মতো যদি ভারত ওই মাঠ দখল করে আমরা থাকবো কই? মায়ানমার এসে বসে থাকবো কই? এই চিন্তা আল্লাহ করে। আল্লাহর কাছে জান্নাত কত বড় জানেন? এই সব থেকে ছোট জান্নাত যে পাবে তার হলো 10 দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, আমারে না দেখি আল্লাহ মেনেছে, আমার নাজিলকৃত কিতাবকে সত্য কোরআন বলে মেনে নিয়েছে, এই পয়গম্বর জানায় দেন আমার ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করেছে যারা, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে যারা, আপনাকে নবী বলে বিশ্বাস করেছে যারা, তাদেরকে জানায় দেন, এরপরে নেক আমল করছে তাদেরকে সুসংবাদ শুনায় দেন, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি বাজেট করে দিলাম।